ছুটি মানেই পাহাড়ের ডাক, আর সেই পাহাড়ের ডাকে আজ আমরা চলেছি সিকিমের অপর হিল স্টেশন পেলিংয়ের পথে। পেলিংয়ের সৌন্দর্য আর পাহাড়ি রাস্তায় এই যাত্রা আজ হবে আমাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। পথে যেমন মনোরম প্রকৃতি দৃশ্য দেখা যাবে, তেমনি আছে পাহাড়ি পথের অ্যাডভেঞ্চার। যদি তোমরা প্রকৃতিকে ভালোবাসো আর পাহাড়ে স্নিগ্ধতা উপভোগ করতে চাও, তাহলে এই ভ্রমণটা তোমাদের জন্য একদম পারফেক্ট। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এই মজাদার ট্রিপ। ঘড়ির কাঁটায় এখন প্রায় 9টা। তো আমরা সকলেই রেডি হয়ে গেছি এই রোড ট্রিপের জন্য। এবারের ট্রিপে আমি, আমার বর আর শুধু আমার ছেলে নয়, আছে আমার শ্বশুর শাশুড়ি আর দেওর। আমাদের ট্রিপটা এবার শুরু হচ্ছে জলপাইগুড়ি থেকে। আমরা এখন জলপাইগুড়ি আসাম মোড় থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছি। শিলিগুড়ি সেবক রোড হয়ে পানিডেঙ্কি মোড় হয়ে বেঙ্গল সাফারির সামনে দিয়ে আমরা সেবক হয়ে পেলিংয়ের দিকে যাব। হিমালয়ের কোলে অবস্থিত এই পেলিং শহরটি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পরিবেশের জন্য বিখ্যাত। যারা পাহাড়, প্রকৃতি, ঝর্ণা এইসবগুলোকে খুব ভীষণভাবে ভালোবাসো, তাদের জন্য পেলিং যেন এক স্বর্গরাজ্য। পেলিং শহরটি এই সিকিমে অবস্থিত। পেলিংয়ের অন্যতম আকর্ষণ হলো কাঞ্চনজঙ্ঘা পর্বতের দৃশ্য, যা এখান থেকে দারুণভাবে দেখা যায়। এছাড়াও পেলিংয়ে রয়েছে আরও প্রচুর টুরিস্ট স্পট, যেগুলো সত্যি খুব সুন্দর। আমরা বেঙ্গল সাফারির সামনে পৌঁছে গেছি। এই দেখো বাঁ হাতে বেঙ্গল সাফারি, এটাও কিন্তু ঘোরার জন্য বেশ ভালো জায়গা। বেঙ্গল সাফারিকে বাইরে থেকে দেখেই আমরা এবার এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। রাস্তার দুধারে রয়েছে শাল সেগুনের এই বিশাল জঙ্গল। আমরা এখন পৌঁছে গেছি সেবক। ওই দেখো সামনে সেবকের শিব মন্দির, আর একটু এগিয়ে সেবকের কালীবাড়ি। এই দেখো বাদিকে সেবকের বিখ্যাত সেই কালীবাড়ি। সামনে বেশ ছোটো ছোটো দোকান বসেছে। আজ আমরা আর কালীবাড়িতে যাব না, কালীবাড়ি থেকে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। রাস্তাটা অনেক দূর। ব্রেকফাস্ট সেরে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। ডান দিকে দেখো চলে গেল কর্নেশন ব্রিজ, যেটা তিস্তা নদীর উপরে অবস্থিত। তিস্তা নদী যা এক বিশাল স্রোত নিয়ে বয়ে চলে পুরো অঞ্চলের সৌন্দর্যকে আরও চমৎকার করে তুলেছে। নদীর ধারে দাঁড়ালে এই তিস্তা নদীর ঠান্ডা জল এবং পাহাড়ি পরিবেশে এক অন্য ধরনের শান্তি মেলে। সামনে পাহাড় আর নদীটা দেখতে কি সুন্দর, তাই না লাগছে। এটাকে মিস করতে পারলাম না বলে গাড়িটাকে একটু সাইডে পার্ক করে গাড়ি থেকে নেমে এলাম। রাস্তায় দাঁড়িয়ে প্রকৃতিকে এনজয় করতে হলে কিন্তু গাড়িটাই বেস্ট। তবে শিলিগুড়ি তেনজিং নরকো বাস স্ট্যান্ডের সামনে আছে সিকিম গভর্নমেন্টের এসএনটি বাস স্ট্যান্ড। সেখান থেকে কিন্তু পেলিংয়ে প্রচুর বাস পাওয়া যায়। তাছাড়াও এসএনটি বাস স্ট্যান্ডের সামনে কিন্তু প্রচুর শেয়ারিং গাড়িও আছে। তো সেই শেয়ারিং গাড়ি করেও কিন্তু পেলিংয়ে পৌঁছানো যায়। পাহাড়ি রাস্তার সৌন্দর্য কিন্তু এক কথায় অতুলনীয়। এই সৌন্দর্যের কথা কিন্তু কথায় বোঝানো বেশ কঠিন। এই পথটি এমন এক জায়গা যেখানে প্রাকৃতিক দৃশ্যের সাথে সাথে আমাদের মাথা ও মনের শান্তিও মিশে যায়। রাস্তার একদিকে যেমন প্রকৃতিক অপরূপ দৃশ্য, অন্যদিকে পাহাড়ের নিঃসঙ্গতা, সব মিশে এক অবর্ণনীয় অনুভূতি। আর পাহাড়ি রাস্তার বাঁক, প্রতিটি বাঁকের শেষে নতুন এক দৃশ্য, নতুন এক অনুভূতি। পাহাড় এবং পাহাড়ি রাস্তা দুটোই যেমন সত্যিই খুব সুন্দর, তেমনি বর্ষায় ততটাই ভয়ঙ্কর। বর্ষার বন্যাতে রাস্তার যে ক্ষতি হয়েছিল তার মেরামতির কাজ চলছে। 2023-এর বন্যা থেকে ঠিকমতো উঠে আসতে না আসতেই আবার 2024-এর বন্যা। সামনে দেখো বিশাল বড় এক টানেলের কাজ চলছে।
তিস্তার ওপারে যে জনবসতি এলাকাটা দেখতে পাচ্ছ, সেই জায়গাটার নাম তিস্তা বাজার এলাকা। বন্যায় কিন্তু সবথেকে বেশি ক্ষতি এই দিকেই হয়েছিল। বাড়িঘর দেখো এখনো তিস্তার জলে ডুবে আছে। অনেকটা পথ আসার পর একটু গাড়িকে সাইডে পার্ক করে গাড়ি থেকে নেমে প্রকৃতিকে সুন্দর করে অনুভব করে আবার রওনা দিলাম পিলিংয়ের উদ্দেশ্যে। এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার নাম মেলি ব্রিজ। তিস্তা নদীর ওপর অবস্থিত এই ব্রিজটির এক পাশে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট আর অপর পাশে সিকিম ডিস্ট্রিক্ট। এই ব্রিজের নিচে তিস্তা নদীর ওপর বোটিংয়েরও ব্যবস্থা আছে। নিচে দেখো কিছু বোট দাঁড়িয়ে আছে বোটিংয়ের জন্য। আর আমরা এই ব্রিজের ওপর দিয়ে সিকিমে প্রবেশ করব। আমরা এখন সিকিমে প্রবেশ করব। সামনে একটা সুন্দর গেট, গেটের মাথায় লেখা আছে ওয়েলকাম টু সিকিম। সিকিম প্রবেশ করার সময় চেকিং এর সাথে সাথে ছোট্ট হাসি। সিকিম পুলিশ যারা চেকিং করছিলেন হাতে ক্যামেরা দেখে হঠাৎ করে বলে উঠল, हम सबका भी ভিডিও कीजिए। সত্যি সিকিমে প্রবেশের সাথে সাথে মনটা আরো উৎসাহে ভরে গেল। যত আমরা আগে এগোচ্ছি প্রকৃতি যেন ঠিক ততটাই সুন্দর এবং অপরূপ সাজে সেজে উঠছে। গাছের পাতা ও ডালের ফাঁক দিয়ে সোনালি রোদ্রের সেই আনাগোনা, পাহাড়ের চূড়ায় সূর্যের ঝলমক। এই পাহাড়ি পথ ধরে চলতে চলতে আমরা এমন সব জায়গায় পৌঁছে যাচ্ছি যেখানে প্রকৃতির পুরো দৃশ্য পুরোপুরি সামনে ছড়িয়ে পড়ছে, যেন পাহাড়ের কোলে বসে আছি। মাইলস্টোনে লেখা আছে নামছি 30 কিলোমিটার। অনেকটা পথ ভালো আসার পর এবার মনে হচ্ছে এরপর থেকে রাস্তাটা ঠিক ততটা ভালো নয়। তবে পাহাড়ি রাস্তা রোডটাই খুব ভালো হবে এটা ভাবাটাই ভুল। রাস্তায় মাঝে মাঝেই দেখা যাচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছে। পাহাড়ে রাস্তা খারাপ হওয়ার মূল কারণই হলো এই ল্যান্ডস্লাইড। কিছু করার নেই, এটাই প্রকৃতি। এই ব্রিজটার নাম আক্কর ব্রিজ। এই ব্রিজটার ওপারটা হলো ওয়েস্ট সিকিম। পেলিং, গ্যালসিং, ইয়াকসাম, রিনচেংপং, কালুক, বেরমিয়ক, ডেন্টাম এইগুলো ওয়েস্ট সিকিমের সব ছোট ছোট শহর।
এখানে পাহাড়ের যেদিকে সূর্যের রোদটা পড়ছে না সেদিকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এখন, তবে আর বেশি দূর নেই, প্রায় পৌঁছে গেছি আমরা। সামনে আরও একটা গেট, গেটের উপর লেখা আছে ওয়েলকাম টু পেলিং। আমরা পেলিং পৌঁছে গেছি। কিছুটা আসার পর এই হলো পেলিংয়ের মেইন সিটি। দেখো সামনে মোড়ে লেখা আছে আই লাভ পেলিং। অনেকটা জার্নির পর এবার আমরা হোটেলে পৌঁছে গেছি। সত্যি রাস্তাটা খুব প্রথম দিকে যতটা ভালো ছিল, পরের দিকে অতটা যে আমার ছেলে বলছে পচা ছিল। সত্যি সে রাস্তার কন্ডিশন ভীষণ খারাপ, ভীষণ টায়ার্ড হয়ে গেছি। চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, সেই জন্য ভয় ঢুকে গেছি। আগে তোমাদের একটু রুমটা দেখিনি, বাইরেটা তোমাদের পরে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের রুমে ঢোকার একটা, এটা হচ্ছে দরজা ডোর। তারপরে হচ্ছে এই মিরর, ওই দেখো এই মিরর, মিররের পাশে এই টিভি ক্যাবিনেট। আর এই হচ্ছে আমাদের বেড। এই দেখো এখানে একটা কাভার্ড আছে, কিছু হ্যাঙ্গার দেওয়া আছে, নিচে আছে ওয়াশরুমটা দেখি। পরিষ্কার ধরনের ওয়াশরুম। আর হিটার আছে, এই হচ্ছে আমাদের বাথরুম। এবার তোমাদের আসল যেটা সেটা দেখাই, চলো। এটা হচ্ছে আমাদের রুমের বারান্দা, চলো আমাদের বারান্দাটা দেখাই। দেখো আকাশটা, এই হচ্ছে বারান্দা থেকে বাইরের ভিউ। থাক থাক পড়ে যাবি কিন্তু ওখান থেকে, নাম নিচে। সুন্দর লাগছে, পাহাড়ের উপর লাইট গুলো, বাড়ির লাইট গুলো জ্বলছে পুরো জানা, মনে হচ্ছে সেই জোনাকি পোকা গুলো যেমন ঝিকঝিক করে সেরকম পুরো জানা। তারপরে এই সকাল হবে সানের ভিউটা আসবে, সানে এই ভিউটা এখানে আসবে। কোথায় আসবে? একটু ফ্রেশ হয়ে নি, চলো তারপর তোমাদেরকে বাইরে কোনটা এই হলো আমাদের হোটেলের বাইরেটা। আসলে আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল না, তো এসে হোটেল দেখে রুমে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর পাহাড়ে তো একটু তাড়াতাড়ি রাত্রি হয়ে যায়। কালকে সাইট সিন করার জন্য হোটেলের পাশে একটা ট্রাভেল এজেন্সির দোকান পেয়ে গেছি, তো এখান থেকে কালকের জন্য গাড়ি বুক করে নেওয়া হলো। এবার আমরা যাচ্ছি সামনে একটু ছোট্ট মার্কেট আছে সেখানে ঘুরতে। তো চলো আজকের জার্নিটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও বা নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।